হায় দুঃখ, হায় কষ্ট, আর এই কষ্ট লম্বা হওয়ার কোন সুযোগ নাই। এ আফসুস আর মিটবে না, এ আফসুস আর শেষ হবে না। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। আরে তোমার সময় তুমি করলে না, আফসোস করার সময় তুমি আফসোস করলে না, ঠিক হওয়ার সময় তুমি ঠিক হইলা না। এখন রক্ত চলে গেছে, এখন কানি লাভটা হবে কি? কানতে 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 চোখের পানি শেষ, এরপরে রক্তের কান্না কাইবো, রক্তের কান্না কাইবো, চোখের পানি আর থাকবে না। বলেন যে কানতে কানতে চোখের পানি শেষ, তখন কিন্তু আর উপায় নাই, তখন আর উপায় নাই। এই জন্য কাঁদার সময় কাঁদার দরকার, বুঝার সময় এখনো আছে, বুঝার দরকার, এখনো ফিকির করার দরকার, এখনো জীবনের ঘুরে পাওয়ার দরকার। আমি কেন দুনিয়াতে আসছি? আমার দুনিয়াতে আসার এক নম্বর শুধু 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 উদ্দেশ্য আর মকসাদ গোলামি করা, আল্লাহর গোলামি করা। আমার জীবনের একমাত্র 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 অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো লক্ষ্য আমার জীবনের নাই। একমাত্র আল্লাহর গোলামি করা, একমাত্র আল্লাহর গোলামি করা। আরে আমি তো নাফাকের বস্তা, আমার দেখা মুখের মধ্যে দুর্গন্ধ, আমার কানের মধ্যে দুর্গন্ধ, আমার নাকের মধ্যে দুর্গন্ধ, আমার পেশাব পায়খানার রাস্তায় দুর্গন্ধ, আমার এই একটা গুয়ার মুখের টাঙ্কি, গুয়ার মুখের টাঙ্কি। আল্লাহ মেহেরবানি করে আমাকে গোলাম বানিয়ে দিয়েছেন। আমার কাজ হলো, আমার জীবনের উদ্দেশ্য হলো, আমার জীবনের লক্ষ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। যখন আমি আল্লাহর গোলামি করবো, ও সারা পৃথিবী আমার গোলামি করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমার পায়ের নিচে আসবে, সারা পৃথিবী আমার গোলামি করবে। এই জন্য আমাদের গুরুদেব বলেছেন, ভাই তুমি দুনিয়ার জন্য পাগল হো না, দুনিয়ার মালিকের জন্য পাগল হও। তুমি দুনিয়ার জন্য পাগল হলো না, দুনিয়ার মালিকের জন্য পাগল হও। তো দুনিয়া তোমার পায়ের নিচে জুতি হয়ে আসবে, অপদস্থ হয়ে আসবে, দুনিয়া জমিদার খাল হইয়া তোমার পায়ের নিচে আসবে। এই জন্য তুমি আরো খালেকের জন্য পাগল হও, মাহমুদের জন্য পাগল হইল না, তুমি দুনিয়ার জন্য পাগল হইল না। দুনিয়া যে সৃষ্টি করেছেন, যার হাতে আসমানের নিয়ন্ত্রণ, যার হাতে জমিনের নিয়ন্ত্রণ, আর শাহিদের নিয়ন্ত্রণ যার হাতে, আরে রহে মাহফুজের নিয়ন্ত্রণ যার হাতে, রাত দিনের নিয়ন্ত্রণ যার হাতে, আমার আপনার নিয়ন্ত্রণ যার হাতে, আমার সুস্থতা আমার অসুস্থতার নিয়ন্ত্রণ করে তিনি, আমার ঘুমানের বাজারের নিয়ন্ত্রণ করে তিনি, আমার এই কথা বলার নিয়ন্ত্রণ যার হাতে, আমি গলা চলার নিয়ন্ত্রণ যার হাতে, আমি ধরার নিয়ন্ত্রণ যার হাতে, তার গোলামি করো, তার গোলামি করিবে তুমি তুমি ব্যস্ত, পুরা পৃথিবী তোমার গোলামি করিবে। আমাদের এখানে যে অভিভাবক আছে, এই জন্য বলতেছি, অভিভাবক মনে করে আমার ছেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবো, আমার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাইবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইবো, আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আরে ভাই, ভবিষ্যতের অর্থই তো বুঝলাম না, আসল ভবিষ্যৎ কি সেটাই তো জানলাম না। আপনার ছেলেকে আপনি ভবিষ্যতে কি দিয়ে দেবেন, কি দিয়ে দেবেন, কি দিয়ে দেবেন? আপনার ছেলেকে ভবিষ্যতে কি দিয়ে দেবেন? আরে আপনার ছেলে ভবিষ্যৎ কোথায়? আপনার ছেলে 10 বছর পরে মারা যাবে, আপনি বলতে পারেন? 1 বছর পরে মারা যাবে, আপনি বলতে পারেন?